আমরা দুজন হব না আই দুশ্মন। আই গেদা তুই যাস কনে? আব্বাজান আমি বড় হয়ে গেছি গা, আমি কোনে যাই না যাই এটা তোমার কাছে বলা যাব? তো আমার কাছে কবি না, তুই কবি কার কাছে? আর ওই তুই এই সমস্যাই না পড়ছাস কি? হ্যাঁ তোরে বানাইছি শিক্ষিত, লেখাপড়া করে তোর শিক্ষিত বানাইছি, তুই এই জোকার শাসাস কে? হ্যাঁ কিটা মানে বাদ দাও, তুমি যে ভেসে থাকো ওই বেশ আমার থাকলে তো চলবো না, মাসের লগে তো আমি পরিবেশে থাকে না কোনা। আচ্ছা পরিবেশ কি এইটা? হ্যাঁ এইটা দেখছি আগে, ওই যে আশোক আসাল, তারপরে সিরাজ আসাল, ওই যে আসান আছে না, এই আসান যে সং খেলায় এই সঙ্গের পোশাক পরছাস তুই। হ্যাঁ এই সঙ্গের পোশাক কাও, এই যে ওই সেগুলো তো দেখতে আইছি বুঝতে সেখানে কি ফতু ফতু একেবারে বাউল শিল্পী নাকি এখন না লইয়া থাকে। ওই ওই আমি বাউল শিল্পী ওই আর ইয়ে শিল্পী ওই, এটাতে তোর দরকার আর নাই। তুমি এটা কিনা নিয়ে যাও কা? এটাতে কিনে রান্না করে খামু। তোমার না কইছে ইলিশ মাছ আনবা, ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ আনতে টেকা রাখবো না, তাতে খালি খালি মিষ্টি লাও খাইয়া নিয়ে পেটের মধ্যে একটা পাক মারে। বল বাবা তোর একটা কথা কই আমি। এটা কিনছি কোন থেকে জানো? কোন থেকে? টাঙ্গে কোনে 1000 টাকা নিছি আমি। হাই হাই রে আমার সর্বনাশ করছে রে, হাই হাই আমার রে। হ্যাঁ? তুই আমার এই সর্বনাশ করলি কে? তুমি টিয়ার কথা শুনলি তুমি দাঁত না কোকে? টেহা তো তুমি কামাই করে দেখো নাই, কামাইটা তো আমি করি, এই জন্য আমার টেহা কথা শুনলি মাথা গরম হয়। আব্বু তোমার একটা কথা কই, কও তুমি কামাই করো কান নিকে? কামাই তো তোমার নিকেই করি। তো আমি যদি না ভাঙ্গি তাহলে তুমি রাগ করবা না যে পোলার নিকে কামাই করি, পোলার টেহা ভাঙে না? তাই বিলে এই বাজে খরচ করেন যাব, এই সমস্ত জিনিস কিনে পয়সা নষ্ট করেন যাব। বাজু খরচ করলে বেটা গলায় বাজু খরচ হইতো, ছাত্র পোলানের গলায় না কেন? এখন যে ফ্যাশন ধরে এই যে চাটনি দেয় কত নমুনার কইরা, আমি তো তাই দেই না। আলোর চাটনি, বানর চাটনি, হনুমার চাটনি, ওই সমস্ত শান্তি দেওয়া যাব না। বাবা এই যে তোরে আমি একটা কথা কই হন, তোরে নিয়ে কইলে আমার অনেক আশা ভরসা, তোরে খুব কষ্ট করে লেখাপড়া শিখাইছি, তোর একটা চাকরি করা লাগবো, তারপরে ভালো দেখে খুব ধনী বাড়ি একটা মেয়া দেখে বিয়া করার লাগবো, বুঝছ নাই? এত টেহাজারি যৌতুক দেয়। তোবা 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 করো, তোবা করো। যৌতুক আনো অপরাধ, দেওয়া অপরাধ। যৌতুকের কথা শুনলি তোমার পুলিশের দইরা 14 বছরের জেল, জানো? এই চুপ থাক। এনে যৌতুক নিলে হারে ইয়ে দিব, আমার পুলিশে হাত করে দিব না? তোমার লেখাপড়া করাইতি কত টাকা খরচ হয়েছে তুমি জানো? 25 লক্ষ টাকা লাগছে। এই 25 লক্ষ টাকা তোমার বিয়া করে গিয়া এটা আনবো মানুষের কাছ থেকে। আমার বিয়া করা লাগবো না যৌতুক নিয়া, তুমি বিয়া কইরা 20 লাখ যৌতুক আনোগা আর 4-5 মাস জায়গা আনোগা। আমি যৌতুক মৌতুক দিয়ে বিয়া করাম না। আব্বা জান ফু। ওই হারামজাদা, আমি যদি বিয়া করতাম তালি পরে তুই যখন ইতু টুক্কা তখন তোর মাই মরছে। এতদিন আমি বিয়া করি নাই খালি তোরে মানুষ করার জন্য। বিয়া করো না তুমি কিটটা দেখিয়া, তোমার তো বুড়া বয়সে যৌতুক নিয়ে বিয়া করবো না। তুমি তো যৌতুক ছাড়া কোনো মেয়ে বিয়া করবার চাও না। হাই রে এই পোলাই তো আমার আরে সংসার শেষ করে হলাবো রে, আমার এর বাতায় আর এ কি করি আমি এখন আর তাই কও। পরিষ্কার করে লই। বৃষ্টি রে, আয় বৃষ্টি। না এই মেয়ে সারাক্ষণ খালি ঘরের মধ্যে থাকে। কি হইছে? চিল্লাচিল্লি করতাছস কেন? সবসময় খালি চিল্লাচিল্লি করস। ওই তোর সকালবেলা কইছিস যে খোয়াটা পরিষ্কার করিস, আজকে হাড়ে দিকে হাঁস কিনা নিয়ে আবো, তার করস না কিনিকা। এই কামটা তুই আমার দিকে থিয়া দিছ। আয় মাই, তুই এত পেছাল পারিস না। আমার এই কোনো কাম টাম ভালো লাগে না, তুই আমার কোনো ফরমাস দিবি না। তোর দরকার তুই পরিষ্কার করে নিগে গুড়ার ডিম। আমার কথা তো তোর ভালো লাগবই না, তোর যে ভালো কথা কই ভালো কি লাগে। আর হন তুই ওই আসানের কথা বাদ দে, আসানের আশা তুই বাদ দে। ও কইলো তাই আমি ওর কথাই বাদ দিলাম। ভালো বান্দরের বাচ্চা জানি। তুই একটা কথাও কইবি না। কি হইছে? আসানের কি হইছে? ক কি হইছে? দেখছা মেয়ে আমার মুখের উপর টক্ক করে। ওই তোর কষ্ট করে মানুষ করতেছিস, তোর এন্না করবার নিগে হ্যাঁ মায়ের উপর তুই টক্ক করস। হাই রে হাই, দিনটা ভইরা তুই আমার না গেরম খেস 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 করস। তুই যদি বেশি জ্বালাস তাহলে কিন্তু আমি সত্যি আসানের লগে যামুগা। কি হন তোর একটা কথা কই মা, আসামের বাপে যে কিপটা একেবারে কিপটা, একটা টাকা পয়সা এদিক সেদিক গোবার নিগা দেন না। আর আসান যদি টুকা ভালো একটা পোশাক কিনবে নিগা চায়, আসানের সাথে ঝগড়া করে আসানের বাপে, আর হেয়ারপোলার কাছে তোর আমি বিয়া দিমু না। মাহুন তুই যত যাই কস না কিসের লিগে, আসানের লগে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আমি আসানের ভুলবার পারবো না।
আসানের বাপে যে কিপটা আসানের বাপে এত টাকা পয়সা আছে এত টাকা পয়সা আমি দিম কোন থেকে কে দিবার পারবি নাকি আমি তোকে একটা মেয়ে না দিবি না কিসের নিকে এক মেয়ে দিবি না তাহলে কারে দিবি কিপটা আছে আমার শ্বশুর আছে তোকে কি বাপ বাসা আমার হুশুর হয়ে গেল গা আমি এত সত্য বুঝি না যা করে তুই কর গা যা আমি এই সবের মধ্যে নাইকে কর্মনি তোরা মানে না ভাবনো রাখবো না যা না দিলে তো কোনো কিছু রাখবো না আমাগো গুড়া ডিম যত যাই কষ্ট কে আসেন না আমি বলবো না ওর বাপে কিপটা তাই আমার কি তোর কাছ থেকে নিয়ে যামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তালি? আল্লাহ ভালো রাখছে। তা তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা একটা কথা কইছিলাম। কি কথা? আমনের পোলা তো বড় হয়ে গেছে গা। ও হ পোলা বড় হয়ে গেছে গা, পোলা তো বিয়া করাবার নিয়ে মেয়ে দেখতে আছি। এই কথাটা শুনছি দেখি আমার কাছে একটা পাত্রী আছে তাই নাকি? আমার সন্ধানে। এত সুন্দর চেহারা, হ্যাঁ, হ্যাঁ। একদম মানে দেখলি পছন্দ হবো। তাই নাকি? মেয়ে একদম ফার্স্ট ক্লাস, নামাজ রোজাও করে, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো মেয়া। খুব ভালো মেয়ে না? তাহলে এটা যদি আনেন ভালো হবো। খুব ধনী বাড়ি তো নাকি? বাড়ি ধনী আছে, সমস্যা নাই, আর মেলা কিছু আছে। ও মেয়ের নিন্দাইতে পারবেন না। তাই নাকি? এত সুন্দর চেহারা, হ্যাঁ, হ্যাঁ। রূপে গুণে উষা লাম্বাই একেবারে ফার্স্ট ক্লাস মেয়া। বাড়ি ঘরের অবস্থা ভালো, বংশ ভালো, মেয়ের আলি ভালো হবো। এই যে হলেন গড়ক সাহেব, আমার ছেলেও একেবারে কম না, একেবারে হ্যান্ডসাম, উচ্চ শিক্ষিত বানাইছে আমার পোলা, বোঝেন নাই? না এটা তো বুঝছি দেখেই তো আপনার প্রস্তাবটা দিলাম। আর আমি কিন্তু গড়ক না, আমার এই এলাকার আত্মীয়র মধ্যে মেয়া হেজনে কইলাম। ও, আপনি গড়ক না? না। আমি মনে করছি যে আপনি মানে গটকালি করেন। না। আচ্ছা যাই হোক ভাই, তাহলে যৌতুক দিব কয় লাখ? এটা কি কোন? তো যৌতুক ছাড়া আজকাল বিয়ে শাদী হয় নাকি? যৌতুক দিব কে? মেয়ের হলো চেহারা ভালো, যৌতুক দিব কে? আমি চেহারা থুই না আপনার, আমিও পোলা মেলা টাকা খরচ করে পোলা মানুষ করছি, উচ্চ শিক্ষিত বানাইছি। পোলাই যে লেখাপড়া করছে 25 লাখ টাকা খরচ করে পোলা লেখাপড়া করাইছি। পোলার যৌতুক দেন রাখবো না? আরে না, যৌতুক তো দিবই না, বরংস আপনি কয় বড়ি সোনা দিয়া আনবেন, হেডা আপনার সিদ্ধান্ত নিতে লাগবো। কি কইলেন আপনি? স্বর্ণ দিয়ে আনন লাগবো, স্বর্ণ। স্বর্ণ দিয়ে? হ হ হ। আহ? আর স্বর্ণ দিয়ে দিয়াবেন। স্বর্ণ দিয়া। কি হইছে? এই হাই হাই রে, এই খারাপ দেই, হাই হাই শালার কিপটা রে, দেখছ? হ্যাঁ, এর নাগাল কিপটা দেই নাই, স্বর্ণ দিবার কইছি আর মাথা করে দে করছে। তোমার নাগাল লোকের মরাই দরকার, মরো, তোমার উড়াবো না, থাকো না। কিপটার বাচ্চা। হ্যাঁ, আমি এনে গেলাম কিবা করে? হ্যাঁ, ও ও ওই সোনা দিয়া পোলা বিয়া করে নেব না, এই ব্যাপারের দরকার নেই আমার। আমি চাই যে আমারে যৌতুক দিব এত টাকা, আমি তো বলে সোনা দিয়া পোলা বিয়া করামু। হ্যাঁ, আমি পোলা মানুষ করছি হুদাই 25 লাখ টাকা খরচ করিয়া। হ্যাঁ, যে মেয়ের বাপে আমারে 50 লাখ টাকা দিব, আমি তারই মেয়ে দিয়ে পোলা বিয়া করামু। হ্যাঁ, এই সমস্ত গরম আমার লাগবো না। বৃষ্টি রে বৃষ্টি আয়না কাছে, আমি আইছি এখন খালের পারে। বৃষ্টি রে বৃষ্টি আয়না কাছে, আমি আইছি এখন খালের পারে। ও বৃষ্টি তুমি কোথায়, শুনতে কি পাও? তোমারে আমি ডাকি, তোমারে আমি ডাকি। তোমার খবর কি? ভালো। এখন আসান ভাইয়ের খবর কি? ভালো। তাহলে খবর বার্তা কি? ভালো? হ্যাঁ ভালোই। আসান ভাইয়ের কথা বাদ দাও, তুমি কি আমার ভালোবাসো নাকি তাই কো? তুই আমার কি আর ভালোবাসোস? আগে আসান মামা গো মিল করে দিয়া নই, তারপর দিছেন ভাইবে চিন্তা কথা কমুন। তুই ঠিকই কইছ, আমাদের ভালোবাসা থাক, আমরা বৃষ্টি আবার ভালোবাসা ঠিক করে নই। চুপ থাক তুই। আমি আগে বৃষ্টি আপারটা আর এই যে আসান মামারটা ভালোবাসাটা ই করে নই, তারপর দিয়ে ধান যাবো নি কি করান যায়। আমি গেলাম। আচ্ছা তাহলে পরে আইসো। দাদা তোমারে আমি খুঁজতাছি মামা, বৃষ্টি আপা না তোমার দেখা করবার কইছে। আরে আম্মু জান, তুমি তাহলে এই খবরটা দিবেন নাকি আমার নাকি রোদের মধ্যে গুরু গুরু করে খুঁজতেছো আমারে? আম্মু জান, মামা আর আম্মু জান, আমার আম্মু। আম্মু আম্মু তুমি জেনাতে আইলা,
তোমার 20 টাকা যদি খালি ওর আমার এক আঙ্গুল দেখাইতো তাই তো আরো ওর 5 লাগে থাকতাম তাহলে কনে রইছে ও ওকে বাইতে ও ওরে খালের বাড়ি আবার কেউ নাই কইসাও এই যে 20 টাকা পর যে পিয়ন আছে না পিয়নের কাছে না এই যে খবরটা তোমার নামে পাড়ে তাই নাকি হ্যাঁ এই যে এই 20 টাকা পর পিয়ন আছে না হ্যাঁ। পিয়নের না ভালোবাসি কেনা আমি হাই হাই আম্মু জান তুমি এই বয়সে ভালোবাসা ভালো না তোমার বয়স হইন তোমার যে সময় বয়স হবো সে সঙ্গে আমি তোমার কইয়া দেবনি এখন করলে ভালোবাসা ভালো না ওনাই করে আমার ডানই আছে আমার ডাকে আজকে নাও হ্যাঁ ঠিক আছে তোমার ধরো এই যে না তুমি চিপ মিপ খাইও এই যে তোমার কি বিয়ে আবার দিব তোমার বাপে কে কে তোমার বাপে যে কিপটা তোমার তো বিয়ে বই না মনে হয় এই দুঃখেই তো মহিলাম খালি এলাকার মাঝে কিপটা করে আচ্ছা এটা উপাস যখনই তুমি যাও বিয়ে গেল তোমার ধুমধাম করে হলুদ কাপড় বইরা নাচা রাখবো আচ্ছা যেমন আমার মা মনি আজকে খুব জমজমাইছে এনে তো আবার আর কথা কিরাপি খবর তুমি কি কি খবর আনছস ওই আসান মামার যে পিয়নটা আছে না হ্যাঁ ওই যে ময়না হ্যাঁ কক আড়াই দিছি তোমারে ওই খালবারে যাবার কইছে খালপাড়ে ওই যে দক্ষিণ পাশে যে খালপাড় দেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে আমি গেলাম তাড়াতাড়ি হ্যাঁ না শুনো কি তোমাদের যদি বিয়াটা হয়ে যায় হ্যাঁ। তাহলে পিয়নের নাকি আমার নাকি হাই রে আতিক তুই এখনো ছোট আগে আমগোটা বিয়াটা ও তারপরে তোটা ভাইবা দেখুনি আমি এখন যাই রে তাড়াতাড়ি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তঙ্গনা পেনগের করতে করতে আমরাই শিখছি আমরাই রুপিয়াম কইরা দামু এই হল্লা গাড়ি করে দেখা চালায় কেন রে আরে বন্ধু আমি তো হলো ইমরাহ আমি তো তোমার বগলে যাবার নেছি কে ফাইন একটা মেয়ের সন্ধান আছে আমার কাছে তোমার যে মা নাবো তুমিও শিক্ষিত লোক মেয়েরাও দেখতে হতে খুব ভালো হ্যাঁ ওটা তো তোমার বিয়ের কথা আলাপ করবো চাইতেছি হলো তোমার পামে আমি বুঝুম না বুঝছাও পাম বাদ দাও হন কে পাম তুমি না হো তুমি না কে রোনে যাবো তুই আমার টানস কে ওই পাম মারলাম আর আমি হের ভিজা গেলাম গা পাগল নাকি তুই কি? বিয়ার কথা হল্লি মাইসে খুশি আর তুই এবার রাগ করস কে আমার তো তোর টেহা খাই জান না আমার বিয়ার বয়স যে সিঙ্গা হবো এর সঙ্গে আমি বিয়া করুম বাবা এখনো তোমার বিয়ার বয়স নাই হ্যাঁ দুই কলম তো পয়লা দেও নাই যে শিক্ষিত কি আর দাম শিক্ষিত হইছে এখনই পট করে বিয়া করি হ্যাঁ আরে ভাই তুই এরকম শিক্ষিত এলাকার মধ্যে বেশি দেখে তো তোর নিকে আমি মেয়েরা দেখছি আমার শাস্তু বোন ফাই চেহারা হের মাতৃ করে না বলে আমার পাম মতো আমি বিয়া করুম তার মানে বিয়ে করবা না করুম নি হ্যাঁ গটকালিতে করলি মানে এটা টেহা পাও তাই না এ মোরা মিটাবা 3000 ও মোরা মিটাবা 5000 তোমার বাপের যে কিপটা না হ্যাঁ। বাপের বাসা থাকলে জীবন আর বিয়া করার লাগবে না এটা দেখা যাবো নি বিয়া করি না করি বাহন কি এটা আবার কি চশমা মাসিদের চোখে তিন ঝুলে এনে থাকে শিক্ষিত হইলি এই বেশ থাকতো না মনে হয়তো তুমি না একবার তাহু দেখছেন পাগল এটা শিক্ষিতকে কেন রে হ্যাঁ এলাকার মাসে গপ্প করে হ্যাঁ মানানে বলা শিক্ষিত প্রেম টেমি করছে নাকি তা কবে কেনা বিয়ার কথা বললি রে মাসে খুশি আরে বিয়া করবো না যাও বিয়া না করলা তুমি আইছো যা মনে করছি তাই হাই রে রোদ উঠছে আজকে গরমের দিন চৈত্র মাস তাহলে রোদ উঠবই পিএম তো ঠিক মতো তোমার খবর টবর দেয় খবর দিছে কিন্তু আরেকটা দুঃসংবাদ আছে কে মা আমার লগে আজকেও খুব রাগারাগি করছে মা আমারে তোমার লগে বিয়ে দিব না দূর তোমার মা কি বোঝে আর আঙ্গো বাবা ইবান কি বোঝে তোমার বাবা তো একটা কিপটা কিপটা মানে একেবারে গুঞ্জি ছিড়া যায় সেই গুঞ্জির তেনা থুয়া দেয় হেন্না আবার পরে পইরে ছাইবে না সেই ছাইদে দাঁত বসে এত কিপটা তোমার এই বাপের কিপটা মিলে গেই তো আমার ভাই তোমার লগে আমার বিয়ে দূর বাপের কথা আমি শুনমু শুনবা না দরকার বারে বাড়ি ঘর ছাইরা তুমি বাড়ি ঘর ছেড়ে দিবা তেমন তোমার আমি বিয়া করবো শুনো আর ময়নার খবর শুনছাও কি আমারে কয় মামা তোমারে কয় বলে আপা কয় মামা আমরাও কল প্রেম করতাইছি তাই নাকি হো। ওই যে আতিক আছে না হ্যাঁ। ও তো আমার এই কথাই কইলো পিছলি কি বো কাঁচা মইছো কাঁচা মাছ হইবো না ওখানে তো পাকাইছো তুমি তি আমার লিগে শুনো না হ্যাঁ। তুমি বরং আমার বিয়ে করে নিয়ে চলো এই তো বিয়ে করে আলদুম কোনো চিন্তা করবো না আমার জানু আমার টুনটুনি আমার গুরগুরি শুনো বাবা যতই কিট্টামেটি করুক আমরা দুইজনে বিয়ে করবো এই দোস্ত ও আপনি মনে ছিলেন আপনি এনে রয়েছেন আপনারা হারা গেরাম আমি খুঁজতাইছি হ্যাঁ খুঁজা পাইতেছি না আপনারা এনে যে ফিল্ডিং বার বানিয়েছেন হ্যাঁ। কারো চোখে তো ধরা পড়ে নেই বা না শুনেন আপনি করে আপনারা কিন্তু আর বুদ্ধি দিতে পারাইছি দোস্ত কি?
আমনের বাপে যেভাবে খেবা ধরছে 50 লাখ টাকা নিয়ে বেলো বিয়া করাবো আমনের হিডি তো বুঝছেন কি আমিও আর আমনের নকে 20 টাকা ফান্ডকে যে প্রেমটা হ্যাঁ। এটা কিন্তু আমি একখানে মিল করে দিবার চাইতেছি কি কইরা আমনেরে নিয়ে এই মুহূর্তে কাজী অফিসে যাম বুঝছেন কি কাজী অফিসে যাইয়ে বিয়া শাদী পরে একবারে ডাইরেক্ট বাইতে উঠাই দিম হন দেই আমনের বাপের এটা জাত করে দেই জাত করে তুমি মানে এত কিপটা মানুষ থাকে আরে হ্যাঁ বারে কি আমি কই কামাই করো গান নিয়ে বলে তোর নিয়ে আমি আমার নিয়ে কামাই করো আমি টিয়া ফুরাই মনে যাবো না তাই করি তাই তো আমি টিয়া ফুরাই গা মনে পাগারে ফালাই দেখে এটা তোমার কি তাহলে নুন তেলে কাজী অফিসে যাই কে 20 টাকা ভাড়া দিত হ্যাঁ রাজি। হ্যাঁ আল্লাহ তোমার বাইতে জান না না, আমি বাইতে যাবো টাকা না। আছে কাজীর যত টাকা নাকি আমি টেহার চিন্তা করন না দোস্ত নতুন কাজের বলে যাই আচ্ছা চলো ভাই ও ভাই ভাই আরে শান্তা নরমালে কি মনে করে আমি তো একটা দরকার ছিলাম তোমার কাছে ভাই কি দরকার ক ভাই আমার কয়টা টেহা লাগতো কি কয়টা টেহা লাগবো তোরা কি কর হ্যাঁ তোরা কি আমার কাছে টেহার গাছ মনে করেন থাকি আমারে হ্যাঁ আমার কাছে টেহা যা কিছু আসাল সব দিয়ে তো আমি পোলারে লেখাপড়া করে শেষ করছি তুমি কথা শোনো শোনো কথা শোনো আমার তুমি কোন থেকে আমার টেহা দিবে আমি জানি না আমি টেহা নিয়ে আজকে বাইতে না গেলে তোমাকে জামাই আমার রাখবো না আমি টেহা পয়সা দিয়ে আমরা বাজান সালাম করে গেলাম সালাম করো এই এই আবার কি এটা কেরা এইটা হ্যাঁ? এইটা বাজান হ্যাঁ? তুমি কোনো চিন্তা করো না তোমার কোনো কাজ কাম করে খানা না এটা তোমার বেটার বউ হ্যাঁ? ছেলের বউ আমার বউ। আমার বেটার বউ আহ, তোমার আর টাকা খরচ করে দিল না ভাই তুমি কি হয়েছে? ভাই কি হলো গো আব্বা তুমি কি করছলে আমার ভাই কি হইলো বাজান ভাই, তুই কি করছ ভাইতে আমার ভাই কি হইলো বাজান। ভাই আমার ভাই না ভাই রে আব্বা আমার ভাই কি হইলো রে কি করলাম টাকা সারা বিয়া কইরা যৌতুক সারা আমি রে বাপ ওই না অজ্ঞান হয়ে গেল গা ওই পানি ডাল পানি ডাল উড়া বাজান 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 গো তুমি কোনো চিন্তা করো না আমি এই যে এটা বিয়া করছি না 20 লাখ টাকা আছে বোন নামে অ্যাকাউন্ট এই 20 লাখ টাকা দিয়ে তোমার এই আটাই না তুমি হ্যাঁ তাই তাই তো ভালো হয়েছে বাবা খুব ভালো কাম করছ এটা তুমি কি কও তোমার কাছে আমি টেয়া দেবি মুতে না ধরু যৌতুকের কথা কইয়া বাবারে তাজা করলাম বোঝে না দেখছেন বাইরা টেহার কথা হই না মরা মানুষ তাজা হয়